আমার সৌভাগ্য যে আমি ব্যাক টু ব্যাক খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। মানে একাবলি ন্যাশনাল ফিগার, স্বস্তিকা মুখার্জি ন্যাশনাল ফিগার না, এরকম আমি ছাড়া আর কেউ আছে বলে মনে হয় না। না, আমার মনে হয় চ্যালেঞ্জিং কম, বিষয়টা এক্সাইটিং বেশি। দেখ, আমার কাছে প্রত্যেকটা সিনেমা একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন চ্যালেঞ্জ। দুর্গাপুর জাংশন জনের হিসেবে সম্পূর্ণ আলাদা একটা সিনেমা। আমার যে কটা সিনেমা পরপর রিলিজ হচ্ছে তার মধ্যে একেবারে আলাদা। আমার চরিত্রটাও তাই, আমার লুকটাও তাই। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। একটি ইনভেস্টিগেটিভ ড্রামা, মানে কোনো একটা ক্রাইম ঘটেছে এবং সেটা কী করে সলভ করা হবে তার ইনভেস্টিগেশন নিয়ে সিনেমাটা। আমার সঙ্গে স্বস্তিকা মুখার্জি আছেন, আলাদা করে বলতে হবে না উনি কত ভালো অভিনেত্রী। তো অবশ্যই যখন আমাদের সামনে খুব স্ট্রং একজন অভিনেতা থাকেন তখন আমাদেরও পারফরমেন্স আরও বেটার হয়ে যায়, আমি সেটাই বিশ্বাস করি। আর আমার বিশ্বাস যে দুর্গাপুর জাংশনের ক্ষেত্রেও সেটা হয়েছে। এবং স্বস্তিকা মুখার্জি ছাড়াও প্রদীপ ধর, একাবলি খান্না, রাজদীপ, দে আর অল ভেরি গুড অ্যাক্টার্স। অরিন্দমদার লাস্ট সিনেমা নিয়ে আমি কথা বলছিলাম, শিবপুর খুব পছন্দের সিনেমা আমার। তো সব মিলিয়ে আমি কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আমার এইটুকুই আশা যে অডিয়েন্সের যাতে টিজার, ট্রেলার, গান খুব ভালো লাগে এবং তারা যাতে হলে এসে সিনেমাটা দেখে জানা কেমন লাগে। এত ভালো অভিনেত্রীদের সাথে কাজ করা, কাজটা একদম অন্য একটা জনের, যেটা তুমিও বলছো, তো তোমার জন্য একদম নতুন কিছু, তো সেটা কতটা চ্যালেঞ্জের মধ্যে তোমাকে পেয়েছে? না, আমার মনে হয় চ্যালেঞ্জিং কম, বিষয়টা এক্সাইটিং বেশি। কারণ আমার কো-অ্যাক্টর যত ভালো হবেন আমার বিশ্বাস যে আমি তত ভালো পারফর্ম করবো। তো আমার সবসময় মনে হয় যে আমি যখন খুব ভালো অ্যাক্টরদের সঙ্গে কাজ করি, এবং আমার সৌভাগ্য যে আমি ব্যাক টু ব্যাক খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, তাতে আমার এক্সপিরিয়েন্স, আমার পারফরমেন্স আরও বেটার হওয়ার চান্স থাকে বলে আমার মনে হয়। হ্যাঁ, মানে একাবলি ন্যাশনাল ফিগার, স্বস্তিকা মুখার্জি ন্যাশনাল ফিগার না, এরকম আমি ছাড়া আর কেউ আছে বলে মনে হয় না। আমি রিজনাল ফিগার, বাকিরা সবাই ন্যাশনালি খুব ভালো ভালো কাজ করছে, ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অভিনেত্রী, এবং তারা সবাই এই সিনেমায় আছে, তাদের অসাধারণ পারফরমেন্স। তার মাঝখানে আমার পারফরমেন্স যদি অডিয়েন্সের ভালো লাগে আমি খুব খুশি হব। আমার তো টিজারটা খুব ইন্ট্রিগিং মনে হয়েছে, আমার মনে হয়েছে যে মানুষের ভালো লাগবে। এবং আমাদের অডিয়েন্স সাধারণত আমি দেখেছি যে থ্রিলার্স দেখতে পছন্দ করে, ইনভেস্টিগেটিভ ড্রামা আমি যতবার দেখেছি বাংলায় ভালো করে বানানো হয়েছে তার একটা দর্শক পাই আমরা। সেভাবেই দেখতে গেলে এই সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হয় যদি টিজার, ট্রেলার মানুষের ভালো লাগে তাহলে আমি আশা রাখতেই পারি যে সিনেমাটাও ভালো লাগবে। এবার 25শে এপ্রিলের অপেক্ষা, আমাদের সিনেমা রিলিজ করছে 25 এপ্রিল। তার জন্য একটু ওয়েট করতে হবে ঠিকই, বাট তার মাঝখানে এই যে টিজার রিলিজ হলো, ট্রেলার আছে, আরও কিছু গান আছে, স্বস্তিকা দিয়ে আমাদের সঙ্গে দিন 10-এর মধ্যে এসে পড়বেন যাতে সিনেমা প্রমোট করতে পারি আমরা একসঙ্গে। এই সব মিলে খুব এক্সাইটেড, ডেফিনেটলি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।